দেশের বাজারে ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে প্রতিবেদন। দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। জিএম মাহমুদের রিপোর্ট। বর্তমান সময়ে দাঁত পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের দৈনন্দিন জীবনে এটি অতি প্রয়োজনীয় একটি উপকরণ। সম্প্রতি এই টুথপেস্ট নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO। জানিয়েছে দেশের বাজারে পাওয়া বেশিরভাগ ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যেই মিলেছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। এর মধ্যে শিশুদের জন্য তৈরি টুথপেস্টও রয়েছে। এমন তথ্য দেশে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের যে প্রচলিত বাজারে যেগুলো আছে সেগুলো 34টার মধ্যে 26টা টুথপেস্টে অধিক পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চেয়ে সোমবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার দুপুরে রিটের শুনানি শেষে বিশেষজ্ঞ কমিটি করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর সেইটা টেস্ট করে এবং এই যে টুথপেস্টে যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে সেটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর এই রিপোর্টটা করার জন্য এই কমিটিটা ওনারা করেছেন। যেগুলোতে প্লাস্টিক পাওয়া গেছে বা যদি যায় তাহলে সেটা কেন অপসারণ করা হবে না। দন্ত চিকিৎসকদের মতে দাঁত সাদা করতে অনেক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার হয়ে থাকে। তবে বিএসটিআইয়ের নির্দেশনায় টুথপেস্টের উপাদান তালিকায় মাইক্রোপ্লাস্টিক নেই। তাই এ বিষয়ে কোম্পানিগুলোর জন্য বাধ্যতামূলক বিধি প্রণয়ন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা।